কৃষ্ণের পালা হয় না, কি হয় মা? কৃষ্ণের লীলা হয়। কোন মূর্খ ব্যক্তি যদি জিজ্ঞেস করে পালা, পালা বলবেন না। শিক্ষিত জ্ঞানী ভক্ত বলবে কি বিষয় আর কি লীলা, কিন্তু পালা বলবে না। নাটকের পালা হয়, যাত্রার পালা হয়, কিন্তু কীর্তনের পালা হয় না। আমাদের জীবনে দুটো পালা হয়, জানা আছে? একটি আশার পালা, আর একটি জোরে বলুন, জোরে বলবেন। হ্যাঁ, যারা কীর্তন শুনতে এসছেন কোন পালা শেষ হয়েছে, আসারটা না যাওয়ারটা? জোরে বলুন। যাওয়ারটা। আপনার সবাই আসারটা বলছেন, দু একজন বলছে যাওয়ারটা। কোনটা শেষ হয়েছে জোরে বলুন? আসারটা। হ্যাঁ, ঠান্ডা মাথায়। আচ্ছা, বাকি আছে কোনটা? জোরে বলুন। অনেকে ভয়ে বলছে না, যাবে না বলি আর কি। বাকি আছে কোনটা? এতই যদি বুঝছেন যাওয়ারটা বাকি আছে, সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন? আচ্ছা, দরজা দিয়ে মৃতদেহ নিয়ে যায়, বলো হরি হরি বলো হরি হরি। আপনারা প্রণাম করেন না? জোরে বলুন। প্রণাম করেন না? প্রণাম করার সময় কি ভাবেন? ও বোধহয় গেল, আমি বোধহয় যাবই না, দেখে নেবেন। কিন্তু যিনি মারা যান তিনি শিখিয়ে দিয়ে যান, আমাকে দেখে শিখে নাও। আমি যেমন হেলতে দুলতে মাচাতে চললাম, তুমি যতই রক্তের গরম দেখাও, বাড়ির গরম দেখাও, শরীরের গরম দেখাও, আমার দিকে তাকাও, আমার মতো তোমাদেরকেও একদিন হেলতে দুলতে নিতাই গৌর হরি বল বলে চলে যেতে। আজকে কিন্তু কমিটির সিদ্ধান্ত আগে বলেছি, কৃষ্ণ সুদামা গেয়ে রাধা গোবিন্দের রাসের রাধা গোবিন্দকে শয়ন করে দেবেন দুটো পদ গেয়ে। আসুন, আজকে লীলাটির নাম হচ্ছে কৃষ্ণের প্রিয় বন্ধু সুদামা। এই সুদামার জন্ম কোথায় হয়েছিল গানের দ্বারাই বুঝবেন। কোথায়? ও বৃন্দাবন ধাম, বিধর্ম গ্রাম, ব্রাহ্মণ মটুকের ঘরে গো, ও বৃন্দাবন আমার বিধর্ম গ্রাম, ব্রাহ্মণ মটুকের ঘরে গো, বৃন্দাবন ধাম। বিধর্ম গ্রাম, ব্রাহ্মণ মটুকের ঘরে গো, বৃন্দাবন বাবা। ওই আমার বিধর্ম ব্রাহ্মণ মটুকের ঘরে। শুভ কার্তিক মাস, উত্থান একাদশী, জন্ম নিল হরিবল হরিবল। ওই দেখি সুদাময়সী জন্ম নিয়ে এলো, আমার শুভ কার্তিক দোষী ওই আমরা শুভ কার্তিক মাস, ওই আমার উত্তর একাদশী, জনমিল সুদামারে, জনমিল সুদামারে। আমার শুভ কার্তিক উত্তর দোষী
জন্মনি আমার সদাময় যশী জন্ম নিল সুদামায় আসি জন্মনি ও দেখো সুদামায়াসি জন্ম নিল ভারতী ভূমি ধন্য হলো সুদামায় আসি জন্মনি ওইদিকে ভারত ভূমি ধন্য হলো সদাময় যশী জন্ম নিল ভারত ভূমি জন্ম ওই সদাময় যশী জন্ম নিল ভারত ভূমি জন্ম ওইদিকে সদাময় যশী জন্ম নিল সুদামায়াসি জন্ম নিল আমার শুভ কার্তিক মুত্তানক দোষী জননীল সুধামরে জননীল সুধামরে। হাত তুলে বলুন সুদামা ঠাকুর কি? বাহ, না না, খুব সুন্দর করে ভক্তি ভরে করবেন। ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকলে কৃষ্ণ দেখিলে কি বা হয়। একবার জোরে বলুন সুদামা ঠাকুর কি? এইবার কিন্তু প্রমাণ হবে আপনাদের এই রাউতারা এলাকায় ভক্ত কেমন আছে। আমি একটু বলবো, আপনার যে বলতে পারবেন বুঝবো তিনি খুশিতে গান শুনেছেন, আর যিনি বলতে পারবেন না গানের মাধ্যমে বুঝিয়ে দিয়েছি। মায়েরা বলুন তো কোন মাসে সুদামার জন্ম হয়েছে? খুব সুন্দর, জোরে বলুন। বাহ বাহ, খুশি হলাম আমি খুব। আপনাদের চরণে কোটি কোটি প্রণাম। হ্যাঁ, অনেক জায়গায় বলে কীর্তন আমাদের এখানে হয়, বোঝে না, খালি পালাই পালাই যায়। কিন্তু না, বোঝানোর চেষ্টা করব। আপনারা যদি বুঝতে পারেন, আপনার শুভ কার্তিক মাস। মায়েরা একাদশীর দিনে জন্ম হয়েছিল না দ্বাদশীর দিনে? জোরে বলুন। একাদশীর দিনে, বাহ বাহ। সেই দিনটা কি একাদশী ছিল? জোরে বলুন। উত্থান একাদশী। আচ্ছা, বৃন্দাবনে জন্ম হয়েছিল বিদর্ভ গ্রামে। বাবার নাম ছিল মটুক ব্রাহ্মণ আর মায়ের নাম ছিল রচনা দেবী। সিনেমার রচনা নয় কিন্তু, রচনা দেবীর কথা বলেছি। এইদিকে জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। আপনারা তো কীর্তন শুনছেন, কিন্তু দাদাদের মনে হুড় হুড় করছে কেন বলুন তো? কাল সকাল থেকে তো গন্ডগোল আছে, অনেকের ভেতরে খালি উকুর পুকুর করছে, একবার সকাল হতে যাও। একজন তো বললেন, দাদা আমি আপনাকে দেখবার জন্য এলাম, কাল থেকে ভোট গণনা। ক্যামেরা হচ্ছে বলেই, নাহলে আমি ঝেড়ে বলতাম। ক্যামেরা বন্ধ করলে ঝেড়ে বলে দিতাম, কিন্তু ক্যামেরা হচ্ছে, লোকে শুনে নেবে, তাই আমি আঙ্গুল দিলাম, নাহলে ঝেড়ে বলতাম। জোরে বল রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। হ্যাঁ মায়েরা, বেশ বেশ। না না, এখানকার ভক্ত খুব ভালো, আমি আপনাদের আরেকবার প্রণাম জানাই। আর এখানকার যারা কম বয়সের ছেলে মেয়েরা আছে, ইয়ং জেনারেশন আছে, তারা তো খুবই ভালো। আমি দেখলাম আমার কাছে গিয়েছিল, খুব বিনয়ী, খুব ভদ্র। আর পিন্টু সিংহ মহাশয়কে তো আমি ওই ফোনে ফোনে কথা এখানে দেখলাম, আমি এটাই বুঝলাম যে হ্যাঁ সত্যি গ্রামকে মায়ের মতো ভালোবাসেন। দূরে থাকেন ঠিক কথা, কিন্তু মন থাকে গ্রামে। এই গ্রামের মধ্যে শুনুন বলি, জীবনে ভোট দেবেন আপনার নিজের নিজের ইচ্ছাতে, কিন্তু একটা কথা বলবো, সম্প্রীতি বজায় রাখবেন। কেন বলুন তো? নিজেদের মধ্যে বিবাদ করবেন না। রাত্রিবেলা আপনি বিপদে পড়বেন, পাশের বাড়ির লোকটাই আপনাকে বাঁচাবে, কেউ দূর থেকে বাঁচাতে আসবে না, হসপিটালে নিয়ে যাবে। সুতরাং যা ইচ্ছা সেটা করেছেন আপনারা, কিন্তু নিবেদন রয়েছে কি, সবার সঙ্গে ভালো সম্পর্ক করুন। রেজাল্ট বেরোবে, গোবিন্দ যাকে জেতাবে সে জিতবে, আর গোবিন্দ যাকে হারাবে সে হারবে। কিন্তু আপনারা ঠিক থাকবেন, ভালোবাসা দিয়ে, সবাইকে ভালোবাসা রেখে, কোনো প্রীতি বজায় রেখে একবার সুন্দরভাবে গোবিন্দকে স্মরণ করে থাকবেন। যেটা বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি। বেশ বেশ মাইরা, তাহলে সবাই লক্ষ্য করুন, জন্ম নিল কার্তিক মাসে। শুনবেন, 12 মাসের মধ্যে 3টে মাস কিন্তু খুব গুরুত্বপূর্ণ। একটি মাঘ মাস, একটা বৈশাখ মাস, একটা এই যে এই যে এই যে একটি, হ্যাঁ চোখ আমার খুব খারাপ কেন বলুন তো? আমি এই যে, অনেকে বলে আপনি এই যে বলেন, ওই যে মাস্টার মশাই, আমার পড়ানোর অভ্যাস। আমি ইংরেজিতে এমএ করেছিলাম, তো প্রচুর ছেলে মেয়েকে তৈরি করে দিয়েছি টিউশনি পড়িয়ে। আমি একসঙ্গে 100টা ছেলে যদি পড়তে বসতো, কে কোথায় নজর দিচ্ছ, এই যে কি করছিস, তার মানে এটা অভ্যাস আছে আমার। এই জন্য বারবার বললাম যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন। তাহলে 12 মাসের মধ্যে 3টে মাস খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে বৈশাখ, একটা মাঘ মাস, একটা কার্তিক মাস। মাঘ মাসটা কেন মাইরা? মাঘ মাসে ভোরবেলায় ঘুম থেকে উঠে যে গোবিন্দের কাছে স্নান করে একটু মঙ্গল আরতি মানে প্রদীপ দেখাতে পারে, তাহলে সারা বছর তার কিছু করতে পারে না। কিন্তু মাঘ মাসে তো, এখন একটা কথা বলে রাখি, কীর্তন চলাকালীন কেউ পয়সা দিতে আসবেন না। আমার সেকেন্ড কথা এটা রইল, এখন দিয়ে দাও ব্যাস। এরপরে দেখো, কীর্তন শোনা নিয়ে কথা, পয়সা দেওয়া কথা নয় যে আমি পয়সা দিলাম লোকে দেখুক, একবারে না। কীর্তন শোনো, পয়সা দেবার দরকার নেই, পয়সার বিনিময়ে এসছি।
দেবেন পরে যার ইচ্ছা হবে কীর্তন শেষে, ঠিক আছে? এটাই লাস্ট, কিন্তু আর কেউ এলে আমি পয়সা নেব না। ওই জন্য বারবার বললাম পয়সা কিন্তু আর দেবেন না। যেটা বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আচ্ছা মায়েরা, তাহলে মাঘ মাসে কিসের জন্য বিখ্যাত? স্নানের জন্য। কিন্তু 9টা পর্যন্ত অনেকে ওঠেই না, তো স্নান করবে কোথায়? আর বৈশাখ মাসটা বিখ্যাত কেন? মায়েরা সবাই শুনে নিন, বাবারা তো কাজে যায়। আপনার বৈশাখ মাসটা বিখ্যাত এই জন্যে, অন্য মাসে ভিখারি দরজায় এলে জল না দিলেও ক্ষতি নাই, ভিক্ষা দিলেই হয়। কিন্তু বৈশাখ মাসে যদি ভিখারি দরজায় আসে, তাকে ভিক্ষা দেবার আগে একবার জিজ্ঞেস করবেন, বাবা একটু জল সেবা করুন। যদি না করে, আরে বসুন না, একটু শরবত খান। তার মানে কি, এই বৈশাখ মাসে যদি কোনো মা দরজাতে কোনো ভিখারি, কোনো অতিথি, কোনো বৈষ্ণব, কোনো ব্রাহ্মণ আসে, যদি জল দিতে পারেন, শরবত দিতে পারেন, এ মাসে আপনি জিতে গেলেন। আপনার কাছে নয়, গোবিন্দের কাছে। গোবিন্দ খুব খুশি হন যদি ভক্তা বৈশাখ মাসে দরজায় যায়, আর দরজায় দিয়ে একটু সেবা যদি করাতে পারেন খুবই ভালো, না করাতে পারলে জল দেবেন। এইবার আপনি 2 হাতে আছেন, কাজের মধ্যে আছেন, অন্তত 2টো মিষ্টি কথা বলবেন, বাবা একটু ঘুরে এসো, দেবো যেন জলটা খেয়ে যাবে, এটা বলবেন। কাক কোকিলকে জিজ্ঞেস করছে, কোকিল তুইও কালো আমিও কালো, তা তুই দেখতে, তোকে লোকে পছন্দ করে, আমাকে করে না কেন? কোকিল তখন বলছে, তুই বুঝতে পারছিস না তোকে কেন পছন্দ করে না? বলে কেন? তুইও কালো আমিও কালো, তোর গলার স্বর ভালো নয়, খালি কর্কশ, লোকে তোকে পছন্দ করে না। আমার গলার স্বর খুব মিষ্টি, তাই কিন্তু আমাকে লোকে ভালোবাসে। ব্রহ্মবৈবর্ত পুরাণ যদি কেউ পড়েন, তাহলে জানবেন, কেউ যদি কারো নিন্দা করে, খারাপ কথা বলে কাউকে, তাহলে বুঝে নেবেন তার মহা পাপের ভাগী তাকে হতে হয়। সেই জিনিসটা ভোগ করবে সে পরে, এখন নয়। যাকে গালি দেবেন ও চলে গেল, কিন্তু আপনি পাপ সঞ্চয় করে রাখলেন, এটা কিন্তু ছাড়বে না, আপনাকে ভোগ করতে হবে। আর শ্রেষ্ঠ মাস কোনটা 12 মাসের মধ্যে মায়েরা? কার্তিক মাস। ওই মাসটা দামোদর মাস, ওই মাসটা নিয়ম সেবার মাস। এই জন্য কার্তিক মাসে বৃন্দাবনে যাবেন, দেখবেন কত ভক্ত আসে। এই কার্তিক মাসে উত্থান একাদশীর দিনে কে জন্ম নিল? জোরে বলুন, সুদামা ঠাকুর। এই সুদামাকে তত্ত্ব বললো, তেতা যুগে কে ছিলেন? তেতার ভরত এসে জন্ম নিল, তেতাই ভরত এসে জন্ম নিল, তার ভরত এসে জন্ম নিল, ভরতে এসে জন্ম নিল। পরেতে সুদামা হলো ভরত এসে জন্ম নিল। ওই দিকে জপতে সুদামা হলো তার ভরত এসে জন্ম নিল, ভরতে সুদামা তেতা ভরত এসে জন্ম নিল, ভরতে সুদামা তেতা ভরত এসে জন্ম নিল, ভরতে এসে জন্ম নিল। আমাদের শুভ কার্তিক মাস উত্তর একাদশী ও যে জন্ম নিল সুধা মারে, জন্ম নিল সুধা মারে। যারা আমার ভক্ত আছেন তাদেরকে শুনতে হবে এই তেতা যুগের কথা। রামচন্দ্র কত বছর জন্য বনবাসে গিয়েছিল? জোরে বলুন। 16 বছর। আমি কানে একটু কম শুনি, জোরে বলবেন। কত বছর? 14 বছর। এইবার শুনবেন বড় মজার কথা, রামায়ণের কথা শুনবেন না, জানতে পারবেন ভরত কোথা থেকে সুদামা হলো। একটু শুনবেন। বলছে দশরথ রাজা যখন যুদ্ধ করতে গিয়েছিল, তখন তার আঙ্গুলে একটা ঘা হয়েছিল। শুনবেন। এখন কবিরাজ বলল তোমার আঙ্গুলটা ভালো হবে যদি তোমার 3 জন স্ত্রীর মধ্যে একজন স্ত্রী আঙ্গুলটা মুখে ঢুকিয়ে মুখের লালা দিয়ে পরিষ্কার করতে পারে, তোমার আঙ্গুলটা ভালো হবে। শুনবেন ভালো করে, আমি হাত তুলতে বলবো এখনই। এইদিকে ভালো করে শুনবেন, নাহলে হাত তুলতে বলবো। কোন আঙুলটা ক্ষত হয়েছিল জোরে দেখান। কোন আঙুলটা? হ্যাঁ, যে আঙুলটা লোককে বলি তোকে দেখে নেবো, এই আঙুলটা। কিন্তু এই আঙুলটা যখন বলি দেখে নেবো, তখন এই 4 জন আঙুল কি এরকম করে দাঁড়ায়? এরা তখন গুটিয়ে যায়, বলে তুই মারামারি করবি করগা, আমরা যাব না। এরা কিন্তু 4 জন ভদ্রলোক, এ কিন্তু অভদ্র। এই অভদ্র বলে যারা মালা জপ করে, মালা জপ করবার সময় দেখবেন এই আঙুলটাই বাইরে থাকে, দেখে নেবেন। দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল, জোরে বলুন ভালো। এই জন্য দেখবেন এই মালা জপ যারা করে, দেখে নেবেন এই আঙুলটা বাইরে থাকে। এই 4 জন ভদ্রলোক ঝোলার ভিতরে থাকে। যারা ভদ্রলোক তারা গোবিন্দের চরণে থাকে, আর যারা মারামারি ঝগড়া করবার জন্য যাবে, ওরা গোবিন্দের চরণ তো পায় না, ওরা নরকের পথটা। না, এখানে যারা ঝগড়া করেন কিছু এই জন্য যে বলি না, অন্য জায়গার জন্য বললাম। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। আচ্ছা মায়েরা, 3 জন স্ত্রী কে কে ছিল? কৌশল্যা,
কৈকেয়ী আর সুমিত্রা, তাই তো? এখন আপনাদের একটা বলে যায়, এখানে রাউতারাতে গ্যারান্টি দিয়ে গেলাম, ক্যামেরা হচ্ছে, আপনি সংসারে সবচাইতে যাকে বেশি ভরসা করবেন, এ আমাকে শেষ জীবনে দেখবে, লিখে নিয়ে যান, ওই ছেলেটাই প্রথম আপনার জীবনে বেঈমানি করবে। একবারে পাক্কা কথা, আমি বলি নাই, এটা কিন্তু রামায়ণ বলছে যে বেঈমানি করবে। কিরকম? রাজা দশরথ কৌশল্যা কৈকেয়ী সুমিত্রার মধ্যে বড় স্ত্রী কৌশল্যাকে ভালোবাসতো, জানতো কেউ করুক আর না করুক এ তো করবে, আর যদি ও না করে তাহলে সুমিত্রা করবে, কৈকেয়ীর উপর ভরসা নাই। সবাই লক্ষ্য করুন, যখন কৌশল্যা, স্বামী এই আঙুলটাতে ঘা হয়েছে, একটু লালা দিয়ে পরিষ্কার করলে আঙুল ভালো হয়ে যাবে। স্বামী, সব পারবো, ওটা পারবো না। জবাব দেখলো, কৌশল্যা জবাব দিলে এবার কার দরকার? সুমিত্রা। সুমিত্রা বলে কি, স্বামী আঙুলটা পরিষ্কার করতে পারবে না? বলে না। বলে কেন? দিদি যা বলেছে আমি তাই, তোমার সব কাজ করতে পারবো, ওটা পারবো না। কিন্তু মায়েরা, যার ওপর ভরসা করে না জীবনে, যাকে অবজ্ঞা করেন সংসারে, দেখবেন শেষ জীবনে আপনার চোখের সামনে সেই ছেলেটি বা মেয়েটি আপনার সামনে দাঁড়িয়ে আছে। তাকান, কৈকেয়ী এসে বললো, স্বামী কি গো তুমি? হ্যাঁ। তোমার আঙুলটা দেখি 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 দেখি। কৈকেয়ী, দুজনে পালিয়ে গেল, তুমি? হ্যাঁ আমি। স্বামী, মেয়েদের সবচাইতে দামি কি জানো? স্মৃতির সিঁদুর আর হাতের শাখা। রাউতারা গ্রামে যত মায়েরা এসছেন, বাবারা এসছেন, কীর্তন এমন একটা শিক্ষার জিনিস, এত প্রেমের জিনিস, এত ভক্তি জিনিস। আমার বলা ঠিক নয়, তবু বললাম। আমি কয়েকদিন আগে গিয়েছিলাম বিশাখাপত্তনম, কলকাতা থেকে প্লেন ধরে বিশাখাপত্তনম, ওখান থেকে প্লেন চেঞ্জ করে গিয়েছিলাম মালকানগিরি, মানে রামচন্দ্রের দণ্ডকারণ্য। ওখানে আমাকে ভক্তরা বলছেন, আপনি শুধু একবার আসুন, দেখেন আপনার ভক্ত কেমন আছে, আপনাকে ছাড়া কাউকে বুঝবেই না এরা। তো শুনলে চমকে যাবেন। আমি দেখে বুঝলাম এরা কীর্তন বোঝে। বলছে দেখুন আরম্ভটা হোক, 20 থেকে 22,000 মানুষ বসে আছে, চমকে যাবেন। একটা করে আসন এনেছে, একটা করে জলের বোতল এনেছে, চুপচাপ মাথা নিচু করে বাচ্চা থেকে বুড়ো বসে আছে। আশ্চর্যের ব্যাপার, কোনো গল্প নেই, কিচ্ছু নেই। 3 ঘন্টা 3.5 ঘন্টা ধরে চুপচাপ মাথা নিচু করে যখন প্রেমের কথাগুলো বলছি, হাত তুলছে, একে অপরকে জড়িয়ে ধরে কাঁদছে। আমি ওদেরকে প্রণাম করে বললাম, বলে উঠলাম, মহাপ্রভু কি আশীর্বাদটা আপনাকে দিয়ে গিয়েছিল? আপনাদেরকে এত ভালো ভক্ত আপনারা। রাউতারাতে এসে একটা জিনিস দেখলাম, যেখানে যেখানে ছেলে মেয়েরা যা গন্ডগোল করুক, কিন্তু আপনাদের মধ্যে একটা জিনিস দেখলাম, সেই ভক্তি কিন্তু আপনারা দেখলাম, যারা কিন্তু খুব সুন্দর পরিবেশ তৈরি করেছেন। বাঁকুড়ার মাটিতে এই রাউতারাকে প্রণাম জানালাম, আর এই রাউতারার মাটিতে অনেক ভালো ভালো খেলা হয়, এটাও শুনে নিলাম। অনেক কিছু ভালো ভালো জিনিস, ছোট গ্রাম হতে পারে, হৃদয়টা বড়। রাউতারার জন্য একটু তালি হোক সবাই মিলে, প্রেম সে। আজ আমি এসে ধন্য। অনেক ভক্ত বললেন আপনাকে পেয়ে ধন্য, আমি আমাকে পেয়ে ধন্য নয় আপনারা, আমি আপনাদেরকে পেয়ে ধন্য যে এই মাটিটা এত পবিত্র, এত ভালো, এত ভক্ত। ছোট বাচ্চাগুলো দেখুন, অন্য জায়গাতে ছোট বাচ্চা তো কীর্তন শোনে, এখানে দেখুন ছোট বাচ্চাগুলো একবারে যেন বয়স্ক লোকের মতো চুপচাপ বসে আছে। আবার অনেকে ঘড়ি এনেছে, কটা পর্যন্ত হলো দেখি আর কটা পর্যন্ত। তবে যেভাবে এঁটে সেটে বসেছেন, তাতে আমি আজকে সিদ্ধান্ত নিয়ে বসে আছি, আমি আজ 3টে পর্যন্ত কীর্তন করব। রাজি আছে? হবে হবে। না না, হাততালি দেবার কোনো কারণ নেই। 3টে মানে আমি ভোর 3টে বলি নাই, 3 ঘন্টার কথা বলি। ভয় খাবার দরকার নেই আপনাদের। জলে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। এইবার চুপচাপ। কৈকেয়ী বলছে, স্বামী মেয়েদের সবচাইতে দামি কি জিনিস জানো? সবাই শুনে নিন, হাতের শাখা আর সিঁদুর। এইদিকে এদিকে যারা সিঁদুর নিয়েছেন তারা আগে তাকাবেন। সিঁদুর নিলে কি মঙ্গল হয়, সীতা দেবীর কাছে শিখুন, আর এখানে শিখুন কৈকেয়ীর কাছে। কৈকেয়ী বলছে, স্বামী স্মৃতির সিঁদুর যে মেয়ের আছে তার দাম আছে, যে মেয়ের হাতের শাখা আছে তার দাম আছে, যে মেয়ের স্মৃতির সিঁদুর হাতের শাখা নাই তার দাম নাই। দুর্গা পুজোতে সিঁদুর খেলেন না আপনারা? জোরে বলুন হ্যাঁ না। সিঁদুর খেলার জিনিস নয় মা, সিঁদুর হচ্ছে ভালোবাসার জিনিস, সিঁদুর হচ্ছে শ্রদ্ধার জিনিস। পরশু যেখানে গান গাইছিলাম, যার বাড়িতে বাসা, 21 বছরের মেয়েটা সিঁদুর নিচ্ছে, আঁচলটা এরকম করে পেতে দিয়েছি নিচে। আমাকে এসে প্রণাম করলো। আমার কি গো, তুমি যখন সিঁদুর নিচ্ছিলে আঁচলটা পেতে দিয়েছিলে কেন সিঁদুর নিতে নিতে? বলছে, আমার মা বলেছে যে সিঁদুর নিতে নিতে 1 ফোঁটা সিঁদুর মাটিতে পড়লে স্বামীর অমঙ্গল হয়।
স্বামীর আয়ু ক্ষয় হয়। বললাম তোমাকে কে শিখিয়ে দিয়েছে? বলছে আমার মা। আমি বললাম তোমার মা যদি এখানে থাকতো তাকে একটা প্রণাম করতাম, যে তুমি এমন একটা মেয়ে এই সংসারে পাঠিয়েছো যে মেয়েটা আচার জানে, বিচার জানে, স্বামী ভক্তি জানে। ওই জন্য প্রত্যেকটি মেয়েকে বলবো, মা স্বামী হচ্ছে এমন একটা ধন, যাকে যত সম্মান দেবেন, ভালোবাসতে পারবেন, আপনার স্মৃতির সিঁদুর হাতের শাখা তত কিন্তু উজ্জ্বল হবে। সবাই শুনবেন মায়েরা, সিঁদুর এক চিমটি সিঁদুরের কি দাম? আপনার পাশের বাড়ির মেয়েটা যে বিধবা হয়েছে একমাত্র সেই বুঝতে পারছে এক চিমটি সিঁদুরের কি দাম। কই কই কি করেছিস? তাড়াতাড়ি আঙুলটা পরিষ্কার করে বলো, স্বামী তোমার আঙুল ভালো হয়েছে? হ্যাঁ। কই কই বলো, কই কই তুমি দুটো বর চেয়ে নাও। না, তোমার সেবা করবো, বর কি দরকার আছে? না না চেয়ে নাও। আরে বাবা নিয়ে নেবো পরে প্রয়োজন হলে। রামচন্দ্র মায়েরা একদিন রাজা দশরথ সিংহাসনে বসে আছে, এখানকার চুলটা পেকে গেছে, রাজমুকুটটা বাঁ দিকে হেলে গেছে। রাজা দশরথ ভাবলো রাজমুকুট আমার কাছে থাকছে না, মানে এবার রামকে রাজা করতে হবে। এখানে অনেক বয়স্ক বাবারা এসছেন, কিছু মনে করবেন না, ওখানে অনেক বয়স্ক বাবা আছেন, আপনি বুঝে নেবেন আপনার রাজমুকুট কখন হেলছে। গোটা সংসারের মালিককে আপনি, গোটা পরিবারের মালিক আপনি, কিন্তু গোটা পৃথিবীর মালিক কৃষ্ণ। আপনার রাজমুকুট হেলছে কখন বুঝবেন? আপনাকে দায়িত্ব ছেলেকে দিতে হবে কখন বুঝবেন? যখন আপনি রৌদ্রে পরিশ্রম করে বাড়ি ফিরবেন, আপনার বৌমাকে এক গ্লাস জল চাইবেন, 1 ঘন্টা পর যখন 1 গ্লাস জল আসবে তখন বুঝবেন আপনারও রাজমুকুটে হেলতে শুরু করেছে। পৃথিবীতে আপনাকে সংসার ভালোবাসছে না কখন বুঝবেন? যখন আপনি কিছু চাইছেন কিন্তু দিচ্ছে না, তখন বুঝবেন সংসার আপনাকে অবজ্ঞা করছে, আপনাকে চা খেলে চায়ের ভাঁটটা ফেলে দেবার মতো চেষ্টা করছে, আপনার কাছ থেকে প্রয়োজনটা নিয়ে নিয়েছে, আপনাকে ফেলে দিচ্ছে। রাজা দশরথ যখন চিন্তা করলো রামকে রাজা করব, প্রচার হয়ে গেল, কই কই ফুলের মালা গাচ্ছে। কেন মায়েরা? রামকে পড়াবে বলে। হঠাৎ কই কই কানে একটা মেয়ে বিষ দিচ্ছে, কই কই মালা কেন গাচ্ছিস? রামের গলায় পরাবো বলে, রাম রাজা হবে। মেয়েটি বলছে রাম রাজা হলো তো তোর কি হবে? কৌশল্য হবে রাজমাতা, তুই তো ভিখারিনী হবি। আচ্ছা মায়েরা, ওই মেয়েটি বলে উঠলো, তুই দুটো গড় পাওনা ছিল দশরথের কাছে, আজকে চেয়ে নে। বলে কি? রামের 14 বছরের বনবাস আর পুত্র ভরতের সিংহাসন লাভ। বলুন তো মায়েরা, এতজন কীর্তন শুনতেন, কই কই কানে যে মেয়েটা বিষ ঢাললো, ওই মেয়েটার নাম কি? জোরে বলুন, নাম কি? একটু জোরে বলুন। আমার বাবারা কিন্তু বলছেন, আমি বুঝতে পারছি, মায়েদেরকে বলতে হবে। বলুন তো মায়েরা, কে দিচ্ছে? মন্থরা। এমন ভাবে বলছেন আপনার পাড়ার মেয়ে বোধ হয়। হ্যাঁ হ্যাঁ, পাড়াতে মন্থরা আছে, এখানে কীর্তনেও মন্থরা আছে। এই কীর্তনে আসলে মন্থরা কারা? আপনি কীর্তন শুনছেন, আপনার কানের সামনে গল্প করছে, খোঁচাখুচি করছে, বুঝবেন এগুলো মন্থরার পার্টি এসে বসে আছে। এদের দিকে তাকাবেন না, আপনার সব সর্বনাশ হয়ে যাবে। আপনি মন দিয়ে শুনুন। কই কই রাত্রিবেলায় শুয়ে পড়লো, সকালে উঠছে না। রাম রাজা হবে, দশরথ দেখলো সবাই আছে, কই 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 মুখ লুকিয়ে কাঁদছে, কই কই চলো রাম রাজা হবে। কই কই বললো, স্বামী দুটো বর পাওনা ছিল, আজকে দিয়ে দাও। আরে রাম রাজা হবে, তুমি কি চাইবে বলো? চেয়ে ফেললো একবারে রামচন্দ্রের 14 বছরের বনবাস, একবারে পুত্র ভরতের সিংহাসন। রাজা দশরথ কেঁদে কেঁদে বলল, কই কই তুমি আর যা চাইবে চাও, আমার রামকে তুমি বনবাসে পাঠিয়ে দিও। রাম যদি বনবাসে চলে যায় আমি আর বাঁচবো না। না না, আমার রামকে তুমি বনবাসে পাঠিয়ে দিও না। না। কই কই বলল, আমি যা বলেছি তা সিদ্ধান্তে অনড়, আমি ছাড়বো না। রাম যখন শুনলো আমাকে বনে যেতে হবে, দেখুন রামের কাছ থেকে বহু শিক্ষা আছে। রাম রাজা হবে তাতেও আনন্দ নাই, এইদিকে রাম রাজা হবে তাতেও আনন্দ নাই, আর রাম বনবাসে যাবে তাতেও কোনো দুঃখ নাই। আর কিছু মনে করবেন না, এই দিয়ে তাকান, ভোটের আগে আমাদের এখানে অনেকেই রাজা হবে, আগে থেকেই মালা পরে ঘুরে বেড়াচ্ছে আমি রাজা হব। কি আনন্দ! এখনো যেতে নাই আর মালা পরে পরে বলছে আমি রাজা হব, কি আনন্দ! খুব কষ্টের ব্যাপার, কেন বলতো? আগে যেতে রে, তারপর তুই নিজেই মালাটা পড়বে চাই। কি রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি? রামের কাছ থেকে শিখুন। রাম রাজা হবে তাতেও কোনো আনন্দ নাই, মুখ ফ্যাকাশে, কারণ দায়িত্ব গ্রহণ করতে হবে। আর তিনি বনে যাবেন, দুঃখ নাই। কই কই ছুটে গেল রামচন্দ্রের কাছে,
কৌশল্যা রামচন্দ্রকে এক বাটি দুধ দিল, আর কৌশল্যা যে না দুধটা দিতে গেছে রামচন্দ্রের মুখে, কই সঙ্গে সঙ্গে দুধের বাটি কেড়ে বললো, দুধ খাবি তুই? রামচন্দ্র বললো, মা কই তুমি সবটাই ভালো করলে, এই জায়গায় গন্ডগোল করলে। বলে কি? একদিন বুঝতে পারবে এক ফোঁটা দুধের কি দাম। রামচন্দ্র 14 বছর জন্য বনবাসে চলে গেল। ভাই ভরত মামার বাড়িতে ছিল, ছুটে এসে কইকে বললো, তোমাকে মা বলবো না রাক্ষসী বলবো, তোমার জন্য রামচন্দ্র বনবাসে গেছে। কইকে বন্দি করলো 14 বছরের জন্য। মা যদি মায়ের মতো না হয়, মায়ের মতো না হয়, সেই মাকে ত্যাগই করা যায়, সেই মাকে ত্যাগই করা যায়। ভরত কইকে 14 বছর মা বলে নাই, মা বলে না। বাবা যদি বাবার মতো না হয়, বাবার মতো না হয়, এই বাবাকে ত্যাগই করা যায়। ত্যাগই করা যায়। ভক্ত প্রহ্লাদ হিরণ্যকশিপুকে ত্যাগই করেছে। ত্যাগই করেছিল। গুরু যদি গুরুর মতো না হয়, গুরুর মতো না হয়, এই গুরুকে ত্যাগ করা যায়। সেই গুরুকে ত্যাগই করা যায়। বলি রাজা শুক্রাচার্যকে ত্যাগই করেছিল। ত্যাগই করেছিল। কইকে যখন বন্দি করেছে, কই কেঁদে কেঁদে বলছে 14 বছর বন্দি থাকবো। রামচন্দ্র যেদিন বনবাস থেকে আসবে, কই বলছে, এক হাতে নেবো নবনীর ভাণ্ড, এক হাতে নেবো বিষের ভাণ্ড। যদি মা বলে ডাকে নবনীর ভাণ্ড রামের মুখে দেবো, আর যদি মা বলে না ডাকে বিষের ভাণ্ড মুখে দিয়ে প্রাণ ত্যাগ করবো। রামচন্দ্র 14 বছর পর বনবাস থেকে আসছে, আর ভক্তরা সবাই বলছে, বলিয়ে শ্রী রামচন্দ্র ভগবান কি জয় বলিয়ে শ্রী রামচন্দ্র ভগবান কি। জয় গাইতে আসছে, কি গাইছে? জয় জয় রঘুপতি রায় রাঘব রাজা রাম অতীত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব হরিবল হরিবল। রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাম রাজা রাম পতিত পাবন সীতারাম। ঈশ্বরে আল্লাহ তেরো নাম সবই কো সুমতি দে ভগবান। ঈশ্বরী আল্লাহ তেরো নাম সবই কুসুমতি দে ভগবান। ঈশ্বরে আল্লাহ তেরো নাম সবই কো সুমতি দে ভগবান। আদি ঈশ্বর আল্লাহ দেব না সবই কসুমতি দে ভগবান। জয় জয় রঘুপতি, জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। আচ্ছা বলুন তো, কই কি হাতে নিয়েছিল? নবনী আর বিষের ভাণ্ড। রাম যদি মা বলে তাহলে নবনী দেবে, আর মা না বলে অভিমান করে গেলে বিষের ভাণ্ড মুখে দেবে। রামচন্দ্র বনবাস থেকে আসছে, কই কেঁদে কেঁদে বলছে, একবার আমায় মা বলে ডাক, আমার নারী জনম ধন্য হবে। ওরে রাম একবার আমায় মা বলে দাও না, আহা আমার নারী জনম ধন্য হবে। একবার আমায় মা বলে ডাক, নারী জনম ধন্য হবে না। আরে একেবারে জামাই মা বলে ডাক নাটি জনমে ধন্য হবে। মামা বলে ডাকে রে একবার, ওরে রাম ও বেগবান
জামাই মা বলে ডাক নারী জন্মে ধন্য হবে। এই দেখেন, এরই নাম ভগবান রাম। কই কই দাঁড়িয়ে আছে নবনীর ভাণ্ড নিয়ে। রামচন্দ্র জড়িয়ে বলল, মা তুমি কেমন আছো? কই কই মা রামের মুখে নবনী দিল, বিষের ভাণ্ডটা নিচে ফেলে দিল। কই কই বলল, ওরে রাম তুই আমাকে মা বলে ডাকলি, এ জন্মে তো গর্ভে তোকে জন্ম দিতে পারলাম না, তুই কথা দে আমার গর্ভে জন্ম নিয়ে আমার স্তন পান করে মনোবাসনা পূর্ণ করবি। রামচন্দ্র বলল, মা গো এ যুগে তো হবে না, আগামী দাপরে আমি হব কৃষ্ণ, তুমি হবে দৈবকী, তোমার গর্ভে জন্ম নেব, তোমার স্তন দুগ্ধ পান করব না। কেন জানো? কেন জানো? ওই যে আমি যখন দুধের বাটিটা মা কৌশল্যা দিয়েছিল তুমি মুখ থেকে কেড়ে নিলে, তাই তোমার হাতে আমি দুধ খাবো না। কই কই বলছে, ঠিক আছে বাবা, আমি যখন দৈবকী হব তুই কৃষ্ণ হবি, তুই তো নন্দালয়ে চলে যাবি, আমার দুগ্ধ মাটিতে এই যে এই যে এই যে এই যে মায়েরা কোন দিকে তাকাচ্ছেন? কীর্তন তো এইদিকে হচ্ছে। হ্যাঁ, খালি পা ঘোষাচ্ছে আর এদিক ওদিক তাকাচ্ছে। চ চ চ না, এটা নয়। আর যারা কিছু মনে করবেন না, যারা যাকে ডাকবেন যে চ চ বলে, আমি তাকে বলবো যখন আপনি মরতে যাবেন তখন বলে, চল আমিও শ্মশানে চলবো, তুইও চ। যাবে না তখন, এখন যাবে কিন্তু তখন যাবে না। দেখবেন যেটা বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। মায়েরা, এই যে আপনার চিঁড়ের মালসা দেখেছেন তো, মালসাতে চিঁড়ে দেওয়া হয়, মহাপ্রভু ভোগ দেওয়া হয় না, এই মালসার মাটিটা কোথা থেকে পাওয়া গেল আজকে জানতে পারবেন। মা দৈবকীকে বললো, আচ্ছা মায়েদের কোনো বাচ্চা জন্ম নিলে যদি মরে যায় কিংবা কেউ কেড়ে নেয়, দুগ্ধ দেখবেন ঝরে ঝরে পড়ে, দুগ্ধ দেখবেন ঝরে ঝরে পড়ে, পড়ে না মায়েরা? যে মায়ের বাচ্চা মারা যায় কিংবা কেউ নিয়ে চলে যায়, দুগ্ধ ঝরে পড়ে। দৈবকী বলছে, তুই যখন কৃষ্ণ হবি আমি দৈবকী হব, কই কই বলছে, তখন আমার দুগ্ধ মাটিতে ঝরে পড়বে, ওই দুগ্ধ কি হবে? রামচন্দ্র বলল, মা গো, বলে কি, ওই মাটি থেকে ওই মাটি থেকে কলিযুগে চিরের মালসার মাটি তৈরি হবে, ওই মাটি থেকে। এইবার বলছে, শোন, তুই আমার মনোবাসনা কবে পূর্ণ করবি? বলছে, মা গো কথা দিলাম, আগামী কলিযুগে তুমি হবে সচী মাতা, আমি হব গৌর হরি, তোমার মনের বাসনায় আমি পূর্ণ করব, তোমার গর্ভে জন্মে নিয়ে তোমার স্তন পান করি। সবাই তাকান, তোমার স্তন পান করি। বলছে, ঠিক আছে কথা দিলাম। আচ্ছা, রামচন্দ্র ফিরে এসে দেখছে যে ভরত কি করেছে, সিংহাসনে বসে নাই, রামচন্দ্রের খরম যুগল সিংহাসনে রেখেছে আর নিচে বসে কুশাসনে রাজ পরিচালনা করছে। ভরতকে তাড়াতাড়ি জড়িয়ে ধরে বলে, রামচন্দ্র বলছে, ওরে ভরত, এই ভাইয়ের মতো ভাই, তার প্রমাণ তুই দেখালি। আমি আজকে বলে যাই, রাউতারাতে যারা কীর্তন শুনতে এসছেন, যদি 2 ভাই হন, 3 ভাই হয়, 4 ভাই হয়, তাহলে বলে যাই, বড় যিনি দাদা তিনি হবেন বাবার মতো, আর যিনি ছোট ভাই তিনি হবেন ছেলের মতো। যিনি বড় দাদা, মা বাবার অবর্তমানে, তিনি বাবার মতো, বড় বউ মায়ের মতো, আর বড় ভাই হবে কি, এই ছোট ভাই হবে কি, ছোট ভাই হবে ছেলের মতো, আর ছোট বউ হবে বৌমার মতো। এরকম যদি হতে পারে সংসার ভালো থাকবে। রাজা ভরতকে তাড়াতাড়ি বলল, রামচন্দ্র, ভরত রে, তুই আমার জন্য এত করলি, তবে তোকে কথা দিলাম, এ যুগে তো তুই আমার ভাই হলে জন্মে নিলি, আগামী দাপরে আমি যখন রামকৃষ্ণ হব তখন তুই আমার বন্ধু রূপে জন্মে নিবি। হরি হরি বল। তুই বন্ধু রূপে জনমে নেবি, বন্ধু রূপে জন্মে নিবি। ও হয় ভরত রে, তুই আমায় বন্ধু রূপে ওই তুই জনম নিবি, দাপরেতে সুদামা হবি, বন্ধু রূপে জন্মে নিবি। ও যে দাপরিতে সুদামা হবি, তুই বন্ধু রূপে জন্ম নিবি, সুদামা হবে, বন্ধু রূপে জন্ম নিবি, তারপরেতে সুদামা হবে, বন্ধু রূপে জন্ম নিবি। বন্ধু রূপে জন্ম নেবি। এবার আপনারা যারা কীর্তন পিপাসু মানুষ,
আমি তো আমার চোখ ঘোরালেই বুঝতে পারবো, চেয়ারে যারা বসে আছেন, নিচে যারা বসে আছেন, কম বয়সের বেশি বয়সের সবাইকে দেখে বুঝতে পারছি কোনগুলো কাঁচা কোনগুলো পাকা। এই কাঁচা পাকাগুলো দেখতে গিয়ে বুঝতে পারছি যারা পাকা তাদের জন্য গভীর কথা বললাম, এবং শুধু সাধারণ মানুষও কীর্তনটা বুঝতে পারছেন। আপনাদের কাছে নিবেদন রইল মায়েরা, যে যেখানে বসে আছেন। তাহলে এই ভরত কে হলো মায়েরা, কে হলো জোরে বলুন? সুদামা হলো। এবার লক্ষ্য করুন, সুদামা এবং কৃষ্ণ ছোটবেলায় কিন্তু তারা খেলা করতে শুরু করলো। কতজন বন্ধু মিলে মায়েরা? 26। এই যে বাবারে, জল খেয়ে আবার জল দিতে গিয়ে যে কি বললাম মায়েরা, কতজন বন্ধু কৃষ্ণের? 24 জন। কৃষ্ণ বলরামকে নিয়ে 26 জন। এবার সবাই তাকান, এই 26 জন বন্ধু আজকে একটা নতুন খেলা খেলবে। দেখি এবার প্রমাণ হবে আপনার কেমন ভক্ত, এখনই বুঝতে পারবো। একটি কথা বলবো, জিজ্ঞেস করব, যদি উত্তর দিতে পারেন মন দিয়ে শুনে, তাহলে বুঝবেন আপনার পাকা আছেন। 26 জন বন্ধু বট গাছের নিচে খেলা করছে। 26টা বট পাতা পারবে, একটা পাতার মধ্যে ফুটো করে দেবে, ছিদ্র করে দেবে। এখন 26টা পাতা একসঙ্গে মিশিয়ে সবাই মিলে চোখে একটা করে কাপড় বেঁধে নেবে, একটা করে পাতা তুলে নেবে। যে ছেঁড়া পাতাটা পাবে সেই হবে চোর, আর যে চোর হবে তার কাঁধে সবাই একবার চাপবে, একবার নামবে। এবার খুব ঠান্ডা মাথায় উত্তর দিন তো, 26 জন বন্ধুর মধ্যে কে চোর হতে পারে? জোরে বলুন, অসুবিধা নেই, আর একটু জোরে বলুন। আমি আরেকবার প্রণাম জানালাম। সুন্দর সুন্দর কৃষ্ণ। এই যে বুঝতে পেরেছেন কৃষ্ণ। এখন দেখি কি হয়। আপনার পাশে যে আছে সে ভাবছে না হলেই ভালো হয়, আমার আগে বলে দিয়েছে। না না, দেখুন কার হয়, যিনি মন দিয়ে শুনবেন। মান মানা আমার ভক্ত। ভগবান বলছে যে তুমি এখানে আপেল কলা লেবু মন্দিরে নিয়ে যাও, ভগবান খায়। জোরে বলুন। কাল থেকে আর নিয়ে যাবেন না, যাবেন। ভগবান খায় না, কি করে দেখে, প্রেমের ভাবে নিয়ে এসছো না অহংকারের ভাবে নিয়েছো। শাস্ত্রে বলল মান মানা মাদ ভক্ত মাদ যাবি জাজিমাং নমস্কুরু। তার মানে কি, তুমি কিচ্ছু আনো নাই, তোমার মনটা এনেছো। ভগবান বলল হরিবাসরে যারা আসে তারা যদি আমাকে মনটা দিতে পারে, আমি তার হয়ে যাই। এ সংসারে কাউকে মন দেবেন, ও বেইমানি করতে পারে, আপনার সঙ্গে বদমাইশি করতে পারে, কিন্তু ভগবানকে মন দিলে উনি বেইমানি করেন না। যতটুকু মন দেবেন গোবিন্দ আপনাকে কৃপা করবে। যে যথামাং প্রপদ্যন্তে তাংস্ততৈব ভজাম্যহম মম বত্মানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্বহা। মানে কি মায়েরা, ভগবান বললেন যে আমাকে যেমন ভালোবাসবে আমি তাকে তেমন ভালোবাসবো। এই যে আজকে কীর্তন শুনছেন, আপনি যত আনন্দ ভরে আজকে ভগবানকে ভালোবাসতে পারবেন, আজকে কৃপা কিন্তু আপনি পেয়ে যাবেন। কেন? যে যেমন ভালোবাসে আমি তাকে তেমন ভালোবাসি। সবাই লক্ষ্য করুন। তাহলে দেখি কে চোর হয়। 26 জন বন্ধু আজকে খেলা করছে। কিভাবে খেলা করছে একটু উলুধ্বনি হয়ে দেবেন। কানাই খেলিছে বিনোদ খেলা। আস্তে। যারা ভাবছিল যে শুধু মোবাইলে বক্তৃতা দেয়, তারা ভাবছে আমার বলাটাই গন্ডগোল হয়ে গেল। আর যদি পাশে বসছে ওই লোকটা আরেকজন খুঁজছে, দেখ দেখ দেখ, ও তখন না লজ্জায় পড়া কোনো ভুল হতে পারে। সবাই মিলে কানাই খেলিছে বিনোদ খেলা, কানাই খেলিছে বিনোদ খেলা। কানাই খেলিছে বিনোদ খেলা গো, কানাই খেলিছে বিনোদ খেলা। কানাই খেলিছে বিনোদ খেলা, কানাই খেলিছে বিনোদ খেলা। ও কানাই খেলিছে বিনোদ খেলা রে, কানাই খেলিছে বিনোদ খেলা। গায়ে রাঙা মাটি কোটি তটে ধরে, কানাইয়ের গাছে রাঙা মাটি কোটি তটে ধরে, গায়ে রাঙা মাটি কোটি তটে ওই ধরে। দেখো গায়ে রাঙা মাটি কোটি তটে ধরে। কিবায় পরূপ শোভা রে, কিবায় পরূপ শোভা। কানাই খেলিছে বিনোদ খেলা গো, কানাই খেলিছে বিনোদ খেলা। ও কানাই খেলিছে বিনোদ খেলা, কানাই খেলিছে বিনোদ খেলা। খেলবো মোরা নতুন খেলা, আর খেলব মোরা নতুন খেলা, খেলবো মোরা নতুন খেলা। দেখো খেলিব মোরা নতুন খেলা। ওরে কাঁধে করায়া কাঁধে চড়া, খেলবো মোরা নতুন খেলা। আজ কাঁধি করে অনেক কাঁধি চড়া, খেলব মোরা নতুন খেলা। কাঁধে করায় আর
কাঁধে চড়া আমরা খেলবো মোরা নতুন খেলা কাঁধে পড়ায় আর কাঁধে আজ চড়া খেলবো মোরা নতুন খেলা খেলবো মোরা নতুন কানাই খেলিছে বিনোদন খেলা গো কানাই খেলিছে বিনোদন খেলা জোরে বলুন কটা পাতা নেওয়া হয়েছিল? 1.5টা 26টা। আচ্ছা, একটা পাতায় ছিদ্র করেছে, দেখি সবার চোখে এই তুই কি পেয়েছিস? তুই তুই কি পেয়েছিস রে? আমারটা ভালো ভালো পেয়ে তুই কি পেয়েছিস? এই দেখ ভালো পেয়েছি। এই দেখ আমারটাও ভালো। এবার তোরটা দেখবো। তাহলে আমার গন্ডগোল আছে নাকি? এইবার তোরটা দেখবো। আমারটা দেখবি? কি রে ভালো করে বল, শুনতে পাচ্ছে না। গন্ডগোল আছে, ভালো করে বল। দেখাবো? হ্যাঁ দেখাবো। এবার তোরটা দেখবো। দেখাতে হবে। রাউতারা লোকের কাছে অপমানে পড়ে যাবো। না অপমান দেখাবো? করবে, দেখা। দেখি 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 কি রে এ কানাই চোর কানাই চোর কানাই চোর চুপ কর। আমি চোর? আচ্ছা, আমি যে নবনী চুরি করি আমি একা খাই, এরা খাই না? খাই জেনে বলুন, খাই না? খাই। আরো চোর আছে অন্য জায়গাতে, হ্যাঁ, একা খাই না, সবাইকে খাইয়ে তারপর খাই। হ্যাঁ। না কি বলছেন? জোরে বলুন। রাধা রানী কি সব জায়গায় ওগুলোকে কি বলে? না বলা যাবে না। চোর বলে না? না। জোরে বলুন। তাহলে কি বললাম মায়েরা? কৃষ্ণ চোর চোর বলেছে। কৃষ্ণ মনে মনে শুনবেন, কৃষ্ণ মনে মনে ভাবে সুদামারে, প্রতিদিন তো তোরাই আমাকে কাঁধে চাপাস, আহা কিন্তু আমি তো তোদেরকে কোনোদিন কাঁধে চাপাতে পারি না। ভক্ত শুধু মনে মনে ভাবে ভগবান আমার হৃদয়ে থাকবে, আমি ভগবানের চরণে থাকব। ভগবানেরও মাঝে মাঝে ইচ্ছা হয় আমিও ভক্তির চরণে একবার যেতে পারি। কৃষ্ণ মনে মনে ভাবছে, ওরে সুদামারে, চোর আমি তোদেরকে সাজাতে পারতাম, কিন্তু আমি সাজলাম কেন জানিস? তোরা প্রতিদিন আমায় কাঁদিনি, আমার চরণ ধরে বারে বারে বুকে নিয়ে কাঁদিস, কিন্তু আমার চরণ ধরে যে কি আনন্দ আমি তো অনুভব করতে পাই না। তাই ভক্তের চরণ বুকে নিয়ে আজকে দেখব, ভক্তের চরণ ধুলিতে কত আনন্দই আছে। তাই সুদামা আমি চোর সাজলাম, তুই আমার কাঁধে চাপ। মনে মনে ভাবছি সুদামা যে না কাঁধে চেপেছে, মাথা কান এক পা পিঠের দিকে এক পা বুকের দিকে। কৃষ্ণ বলছে, এই সুদামা তুই কাঁধে চাপতে জানিস না? বলে কেন? এক পা পিঠের দিকে এক পা বুকের দিকে কেন দিয়েছিস? দুটো পা বুকের দিকে দে। তাকান, যেই না দুটো চরণ বুকে দিয়েছে, অমনি কৃষ্ণের চরণ থেকে 2 ফোঁটা জল সুদামার পায়ে পড়েছে। সুদামা বলছে, নামিয়ে দে নামিয়ে দে। কেন? আমি বুঝতে পেরেছি তুই প্রত্যেকদিন আমাদের কাঁধে চাপিস, আজকে তোর কাঁধে চেপেছি ভাই, তোর খুব কষ্ট হচ্ছে। সবার কষ্ট সহ্য করতে পারি, কিন্তু তোর কষ্ট সহ্য করতে পারি। কৃষ্ণকে কত ভালোবাসে দেখুন। আমি আপনাদের বলবো যে যেখানে বসে আছেন, যতগুলো হিন্দুদের মন্দির আছে, যদি মন্দিরে কোনো ভাঙাচুরো জায়গা থাকে, নিজের ঘরটা ভালো করবার আগে মন্দিরটা গোটাটা পারবেন না পারবেন, গ্রাম্য কমিটি যেখানে থাক না কেন 10 টাকাও দিয়ে আসবেন, 20 টাকাও দিয়ে আসবেন। কেন? কৃষ্ণকে ভালো রাখার চেষ্টা করবেন। আপনি তাকে ভালো রাখার চেষ্টা করবেন, তবে তো তিনি আপনাকে ভালো রাখবেন। আর আপনি তাকে ভালো রাখবেন না, আপনাকে ভালো রাখবে কি করে? সবাই তাকান মায়ের যে এখানে বসে আছেন। এই যে যেই না চোখে জল, এই তুই কাঁদছিস কেন? কানাই তুই কাঁদছিস? কৃষ্ণ বলছে, এই জগতে মানুষ দুভাবে কাঁদে, এক সুখে কাঁদে, এক দুঃখে কাঁদে। মায়েরা, দুঃখে কাঁদে কারা? কেউ যদি মারা যায়। আর সুখে কাঁদে কারা? কোনো মায়ের ছেলে যদি পরীক্ষায় পাস করে রেজাল্ট ভালো করে না, তখন দেখবেন মা খুব সুখে কাঁদে, আমার ছেলে কি কষ্ট করেছে গো, আমি কত কষ্ট করেছি, আমার ছেলে আজকে পরীক্ষায় পাস করেছে, সুখে কাঁদে। ওরে সুদামা রে, আমি আজকে সুখ। কি হলো? বাবা ভোলানাথের বাহন চলে এসছে। বেশ ঠিক আছে, মায়েদের কোনো অসুবিধা নেই, ভাইরা একটু সরিয়ে দিন। হ্যাঁ, বসে পড়ুন বসে পড়ুন বসে পড়ুন। বাবা একবার পরীক্ষা করেছে আপনাদের, যে দেখি এরপরে কোনগুলো উঠে যায়, এই চেক করে করে দেখছে যে এরপরে কোনগুলো বসে আর আমি কোনগুলোকে উঠাতে পারি। হ্যাঁ হ্যাঁ, গান শুনবে বলে বাবা ভোলানাথে বাহন এসছে। বসুন 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 বসুন। হ্যাঁ, মানে দেখছে যে হাফ প্যান্ট পরা ফুল প্যান্ট পরা কজন থাকে, তাই দেখি, ওই জন্য বাবা একবার ঢুকে দিয়েছে যে রাধা রানী কি। বসুন বাবাজি বসুন, ওইদিকে আসার চান্স নেই, বসুন। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। মায়েরা এই দেখান, সুদামা চেপেছে কৃষ্ণের কাঁধে, যেই না কাঁধে চেপেছে এমনি এইদিকে, অমনি সঙ্গে সঙ্গে কৃষ্ণ কি করেছে, সুদামাকে নিয়ে এইদিকে দৌড়তে শুরু করেছে। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, পড়ে যাব পড়ে যাব। সুদামা বলছে পড়ে যাব,
কৃষ্ণ বলছে এই জগতে কেউ যদি আমায় ধরার মতো ধরতে পারে তবে তার জীবনে পড়ার কোনো দিন নিতাই গৌর হরিবোল বলে ভয় থাকে না। থাকে? আজকে কৃষ্ণকে ধরেছেন, আপনাদের পড়ার ভয় আছে? আজকে বাবা ঘোড়ার বাহন চলে এলো, দু চারজন দেখছি যে চলে এলো, চল উঠে যাই। কিন্তু যদি ফিরে আসে তাহলে বুঝবেন বাবাকে সম্মান দিয়েছে। আজ না ফিরেছে তাহলে বুঝবেন বাবার ভয়ে নিতাই গৌর হরিবোল করেছে। বাবা তো পরম বৈষ্ণব। এই যে দেখা সুদামাকে কৃষ্ণ কি কাঁধে চাপিয়েছে, সুদামা রে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগে। সুদামার লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিল। সুদামা রে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিল। ওজা যে সুদামা রে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিল। অপয়াম্ব বৃক্ষতলে আসিয়া দাঁড়াই। ওই দেখি বৃক্ষ তুলে আসিয়া দাঁড়ালো। অপয়াম্ব বৃক্ষতলে আসিয়া দাঁড়াই। ওরে পাপয়াম্ব বৃক্ষতলে আসিয়া দাঁড়ালো। খুব সুন্দর সুন্দর কথা। সুদামাকে কৃষ্ণ চাপিয়েছে আর কৃষ্ণ ছুটতে ছুটতে একটা পাকা আম গাছের নিচে দাঁড়িয়েছে। দাঁড়া ভাই, দাঁড়া ভাই, দাঁড়া ভাই, দাঁড়া ভাই, দাঁড়া ভাই, দাঁড়া ভাই। ওখানে দাঁড়া ভাই, দাঁড়া ভাই। আমন করে ছুটিস না। বাবা দাঁড়া ভাই, দাঁড়া ভাই। পরিকানা এমন করে ছুটেছ না ভাই, বড় ভয়, বড় ভয়। আমন করে ছুটিস না ভাই। দাঁড়া ভাই, দাঁড়া ভাই। ওখানে এমন করে ছুটিছে না ভাই, দাঁড়া ভাই, দাঁড়া ভাই। অকয়াম্ব বৃক্ষতলে আসিয়া দাঁড়াই। ওই দেখি বৃক্ষ তুলে আসিয়া দাঁড়ালো। অকয়াম্ব বৃক্ষতলে। উলুধ্বনি, উলুধ্বনি। ওই পাপয়াম্ব বৃক্ষতলে আসিয়া দাঁড়ালো। আচ্ছা মায়েরা, জাম গাছের নিচে দাঁড়ালো না আম গাছের নিচে দাঁড়ালো? জোরে বলুন। জাম গাছে, আম গাছে। এখন লক্ষ্য করুন, সুদামা কৃষ্ণকে বলছে দাঁড়া দাঁড়া দাঁড়া, পাকা পাকা আম পেরে খাবো, তোকে দেবো। এখন সুদামা পারছে, কাঁধে চেপে, কৃষ্ণের কাঁধে চেপে নিজেই খেয়ে নিচ্ছে, কৃষ্ণকে দিচ্ছে না। কৃষ্ণ বলে সুদামা ভালো হচ্ছে না বলে দিচ্ছি, তোকে কাঁধে করে চাপিয়ে আনলাম, তুই পেরে নিচ্ছিস, খাচ্ছিস, আমায় দিচ্ছিস না কেন? কেন দিচ্ছে না মায়েরা? কৃষ্ণকে সুদামা ভালোবাসে বলে দিচ্ছে না। আগে সুদামা খাচ্ছে, কৃষ্ণকে দিচ্ছে না। কৃষ্ণ বলছে আমার খিদে পেয়েছে, দে। সঙ্গে সঙ্গে সুদামা বলছে কানাই রে, আমি খাওয়ার আগে তোকে দেবার ইচ্ছা হয় কিন্তু দিতে পারি না, কেন জানিস? তোর মামা কংস রাজা খুব দুষ্ট লোক, যদি আমের মধ্যে বিষ মিশিয়ে দেয়, ওই বিষ মাখায় আম যদি আমি খাই, আমি মরে গেলে তুই বাঁচাবি ভাই, আর তুই খেলে তুই মরে গেলে তোকে কে বাঁচাবে ভাই? দেখুন কত কৃষ্ণকে ভালোবাসে। ভক্ত সবরই রামচন্দ্রকে কি খাইয়েছিল? এঁঠো ফল। আগে খেয়ে দেখেছিল টক না মিষ্টি, তারপর রামকে দিয়েছিল। এরকম ভক্ত আমরা করতে পেরেছি না? হতে পেরেছি? সবাই তাকান। সঙ্গে সঙ্গে সুদামা আমটা পাচ্ছে, খাচ্ছে, খাওয়ার পরে কৃষ্ণকে দিচ্ছে। দেখুন কিছু মনে করবেন না, আপনাদের রাউতরাতে মহোৎসব হয় কিনা জানি না, খিচুড়ি হয়? যদি হয়, কি কখনো কখনো হয়, কোনো অনুষ্ঠানে হয় কিনা? প্রসাদ হয় না? ভক্ত ঘরে প্রসাদ হয় না? হয় না? এ বাবা, কোথাও তো প্রসাদ পেতে যান, দেখবেন আপনি বাড়িতে রান্না করবেন, অত বেশি খেতে পারবেন না। যেখানে প্রসাদ পেতে যাবেন 2 থালা খেয়ে নেবেন। কেন? ভগবানের কৃপা। এইটাই ভগবানের নাম। কীর্তন শুনছেন, যারা ভক্ত তাদের পাশে বসবেন। কেন? ভক্ত একবার বসে গেলে উঠবে না। কেন? ও তো পাথরের মতো, ও দেখবেন শুনতে শুনতে আপনি হাত তুলে দেবে, আপনি বুঝতে পারবেন না। আপনি তার পাশে বসলে আপনারা হাত উঠবে। আর যদি অভক্তের পাশে বসেন, দিদি ও হাই তুলবে, ওর পাশে ও হাই তুলবে। কারণ দেখবেন যে একজন ঘর যাচ্ছে, দেখবেন এক একজন তার পাশে দেখবেন পেছনে ও দেখবেন দৌড়ছে। কেন বলুন তো? ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? যিনি ভাববার তিনি ভাবছে, তুমি ভাবো, জোরে বলুন, তাকে। সবাই তাকান। সুদামা বলছে হ্যাঁ রে কানাই, আমি যখন ফলটা খেলাম টক ফল, আর তোকে যখন দিলাম তখন তুই সেই টক ফল খেলি। তোর মুখের ফলটা যখন আমি খেলাম ওটা মিষ্টি হয়ে গেল। তোর কি মুখে মিষ্টি আছে নাকি? তোর এঁঠো বড় ভালো লাগে ভাই রে কানা। কানায় তোর একটু বড় মিঠো লাগে হরি বল, হরি বল। ভাই রে কানা। তোর এঁঠো বড়
ভালো লাগে ভাই রে ও তোর এত বড় ভালো লাগে ভাইরে কানা আমরা খাইতে পারো বলে হারি বলে হারি তাই তোরে তোরে একটু ওরে কানাই খাইতে বড় সুখ পাই। তাই তো তোর খাইতে পারো সুখ তাই তোরে তোরে একটু খাইতে বড় সুখ পাই। তাই তো তোর জানি তোরে ক্ষুধায় আছে ওরে কানাই না জানি কি তোর সুধায় আছে। না জানি কি তোরে ক্ষুধায় আছে কানাই না জানি কি তোর সুধায় আছে। ভালো লাগে আইরে ওরে তো বড় মিঠো লাগে ভাই রে গানা। আচ্ছা বাবা কিছু মনে করবেন না। কৃষ্ণ বলরাম সখাদের সুদামের সঙ্গে খেলা শেষ হলো ছোটবেলাকার। কৃষ্ণ কংসকে হত্যা করবার জন্য মথুরায় গেল। জোরে বলুন হানা না। আচ্ছা বাবা এতজন কীর্তন শুনছেন, আমি খুব খুশি হব এই কথাটা বলতে পারলে। একজন দেখান, প্রতিটি আসরে দেখাই, আমি আশা করব রাউতারাতে দেখাবেন। কি কৃষ্ণ কংসকে কি দিয়ে মেরেছিল একজন দেখাতে পারবেন? ভাগবতে লেখা আছে কিন্তু কৃষ্ণ কংসকে কি দিয়ে মেরেছিল কেউ জানেন? কি করে মেরেছিল? গুলি করে। বলছে গুলি করে, বলে বলুন কি করে? হ্যাঁ একজন বাবা বলেছেন তুলে, যাক বলেছেন, কিন্তু শুনে নিন ভাগবত বলছে কৃষ্ণ কংসকে মারে নাই, শুধু ঘুষি দেবার ভান করেছিল, ওতেই কংস মারা গিয়েছিল। তাই কৃষ্ণের কত ক্ষমতা দেখুন, যে কড়ি আঙুলে কদিন গিরি গোবর্ধন তুলেছিল জোরে বলুন? 7 দিন। 7 দিন। তাহলে যে 7 দিন গিরি গোবর্ধন তুলেছিল, যে কংসকে ঘুষি মারার ভান করেছিল, কংস হার্ট অ্যাটাক হয়ে মরে গেল। তাহলে তার অধীনে আপনারা আছেন, তার আবার চিন্তার কি আছে? তবে একটা কথা আপনাদের বলে যাই, রাউতারার কমিটি বৃন্দ খুব সুন্দর পরিচালনা করছেন। আমি মেদিনীপুরে কদিন আগে গান করছিলাম, তো মেদিনীপুরে দুপুরে গান হয়, প্রায় ভোগের গান ওদের দুপুরে হয়, কুঞ্জবর্ণন হয় না, দুপুরে গান হয়, প্রায় 11টার পর থেকে গান হয় ওদের। তো বাজারের মধ্যে গান হচ্ছে, প্রচুর লোক হয়েছে। তো কমিটি বলছে বাজারের লোককে, দাদা দোকানদারগুলো বলছে আপনারা গেলেন না, প্রদীপবাবু এসেছিলেন, প্রচুর লোক হয়েছে। ওরা বলছে আপনারা বুধবার দিন কীর্তন করেছেন, যদি রবিবার করতেন তাহলে যেতাম। বলছে কেন? রবিবার দিন তো বাজার বন্ধ থাকে, চাকরি সব বন্ধ থাকে, আর বুধবার দিন বাজার খোলা থাকে, চাকরিওয়ালারা চাকরি করতে যায়, ওই জন্য বুধবার দিন যেতে পারলাম না, রবিবার হলে কিন্তু আমরা যেতাম। আচ্ছা বলুন তো, যে লোকটা বলছে রবিবার হলে কীর্তন শুনতে যেতাম, সে যদি ওই বুধবার দিন বিপদে পড়ে, ভগবানকে বলে হে প্রভু বাঁচাও, ভগবান বলবে তোর তো বুধবার দিন নয়, তোর তো রবিবার দিন বটে, রবিবার দিন যাবো না। কি বলছেন জোরে বলুন? হ্যাঁ না কি বলছেন জোরে বলুন? বলবে না? তাহলে ভগবানের নামের কোনো ব্যাপার আছে, যে কোনো সময় নাম শুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইদিকে এইদিকে এইদিকে। আবার অনেক অনেক জায়গায় দেখেছি কমিটি বলে দাদা কীর্তন শুনতে যাবেন না, তখন দেখবেন আমাদের 3টে করে হাত আছে, মায়েদের বাবাদের পৃথিবীর সবার 3টে কি কি বলুন তো, বলতে পারবেন? একটি ডান হাত, একটি বাঁ হাত, একটি অজুহাত। দেখবেন আমাদের হিন্দুদের অজুহাতটা বেশি আছে, কেন বলুন তো? দাদা কীর্তন শুনতে যাবেন না, খুব সুন্দর। আর বলবেন না সংসার করেছি, সংসারের জ্বালা আমার, আর কীর্তন শোনা হয়। দেখবেন বলে। আচ্ছা হাত তুলে বলুন তো, সত্যি কি সংসার করেছেন? হিম্মত নিয়ে বলবেন, বিবেচনা করে, সত্যি কি সংসার করেছেন? আচ্ছা কে কে সংসার করেছেন হাত তুলুন তো। সব ব্রহ্মচারী নাকি? আরে কই নাই সংসার কিয়া, সব সন্ন্যাস বন গয়া কিয়া? আরে হাত তো উঠাইয়ে ভাই। এখন 2-4 জন হাত তুলে এসেছে। আচ্ছা বলুন তো, সংসার কি আপনি করেছেন না আমি করেছি? আমার বাবাও করে নাই, দাদুও করে নাই, কেউ করে নাই। কেন?
সংসার পাতা ছিল, আমরা এসেছি। কৃষ্ণ ভজিবার তরে জীব সংসারে আইনু, তাহলে সংসার ছিল, আমরা শুধু এলাম আর গেলাম। এই জন্য শাস্ত্র বলেছে সংসার সুখের হয় পুরুষের গুণে। হ্যাঁ ঠিক। দাদারা মনে মনে ভাবছে এতদিন পর আপনি আমাদের হয়ে বলেছেন, কেউ বলে। এই 2-4 দাদা আবার আঁতকে উঠেছে, না রমণী গুণ। আবার যে ঘুমোচ্ছিল, যে মা কাল পশু যেখানে গাইছিলাম জেনে বলেছি সংসার সুখের হয় পুরুষের গুণে। আপনাদের এখানে একজন উঠে গেছে কিন্তু ঘুমোতে ঘুমোতে। আচ্ছা, সংসার সুখের হয়, জোরে বলুন। বাবারে কি কি পাওয়ার দেখছেন তো। তারপর কাল থেকে আবার পাওয়ার কমতেও পারে, বাড়তে পারে, জোরে বলুন। কাল থেকে পাওয়ার কমেও যেতে পারে, বাড়তে পারে। সংসার সুখের হয়, জোরে বলুন, পুরুষের রমণীর গুণে। পেছনে লাইন আছে, সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান স্বামী যদি থাকে তার শোনে। স্ত্রী যখন খুব ভালো, আর স্বামী যদি রাত্রিবেলা বলে দরজা খোলো চম্পা। আপনাদের রাউতারাতে একটা ভালো খবর পেলাম, এখানে কোনো মাতাল নাই। আছে আছে, আমি ভুল বলে ফেললাম নাকি? ও পার্টি সব জায়গাতে আছে? না না, আমি তার চান্স পেয়ে গেছি, কিছু মনে করবেন না। 2টি ছেলে আমাকে আনতে গেছিল এক জায়গাতে, তার আগের স্টপেজে আমাকে একজন দেখে বলছে আপনি প্রদীপ বাবু না? আমার হ্যাঁ আমি। আপনার আজকে ওই রাউতারাতে গান আছে? হ্যাঁ। তো তুমি কি করছো? একটু খেতে এসেছিলাম। তুমি কীর্তন শুনতে যাবে না? যাবো বলেই তো খেতে এসেছি। তো খেয়ে যাবে? বলছে হ্যাঁ। আপনি একটি কবিতা বলুন আমাকে। বলছে আমি কবিতা বলবো? বলছে হ্যাঁ কবিতা বলুন একটা। আমার কবিতা তো আমি জানি না। বলছে আমি জানি। আমার তুমি তাহলে বলো। ও তখন বলছে কি বলছে, ও একটা ভালো কবিতা বললো। আপেলে পোকা, দুধে জল, বিড়িতে শক্তি আর মদে বল। আপেলে পোকা, দুধে জল, বিড়িতে শক্তি, মদে বল। তখন ওকে জিজ্ঞেস করলাম তুমি কি খাও? তখন বলছে আমাকে একটা কবিতা, আমাকে বলছে আমি একটা কবিতা বলুন। ও কিন্তু আজকে এসেছে, ওকে দেখলাম বলেই বললাম, কিছু মনে করবেন না, ও কিন্তু এসেছে এবং সুস্থ শরীরে এসেছে। আমি যে শুরু থেকে কীর্তন করছি আমি ওর দিকে তাকাবো না, ও কিন্তু ঠাই দাঁড়িয়ে আছে। ওকে দেখে আমার মনে পড়ে গেল, ও বলেছিল কবিতা বলুন। বললাম কবিতা আসরে বলবো যদি তুমি যাও। ও কিন্তু একটা রঙের গেঞ্জি পরেছে, সবুজ রঙের, আমি বলবো না আর বেশি, সবুজ অনেক পরে এসছে, অপরাধ নেবেন না। তো এসে দাঁড়িয়ে আছে, ওনাকে বলি খাবে জেডি, ফুলবে বডি, শ্মশান তোমার জন্য রেডি। কবিতা বলে দিলাম। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। তারপর সংসার সুখের হয়, জোরে বলুন, রমণীর গুণে, গুণবান স্বামী যদি থাকে তার শোনে। একটা মজার কথা বলে দিয়ে শেষ করে দিই। কি বললাম বলতো? সংসার সুখের হয় পুরুষের গুণে। কখন? যদি স্বামী বসে বসে স্ত্রীর কথা চুপচাপ শোনে। তাহলে ভাই সবাই তাকাবেন। কৃষ্ণ কংসকে মারবার জন্য চলে গেল। কংসকে মেরে যখন ফিরে এলো, সন্দীপন মুনির আশ্রমে যাবে, তখন কিন্তু সুদামা কেঁদে কেঁদে মরছে। কেন? ওরে কানাই, ছোটবেলায় শাঁখ বাজছে কিন্তু, ছোটবেলায় তোর সঙ্গে কত খেলা করেছি, তুই চলে গেলি। সুদামা কাঁদছে আর গাইছে, কি গাইছে দেন? ওরে বজের কানু রে, কোনে দুঃখে তুই রাজা হলি মথুরা। ওরে মাইক খুব সুন্দর। ব্রজে কেন রে, কোনে দুঃখে তুই রাজা হলি মথুরাপুরে। এই গ্রামের কোনো ছেলে, 2জন বন্ধু, একজন কলকাতা চলে গেল ছোটবেলায়, একজন গ্রামে রয়ে গেল, খুব মিলিত বন্ধু। হঠাৎ তার জন্য কাঁদবে না? সুদামার বন্ধু কৃষ্ণ চলে গেছে, কোনো কিছু খাচ্ছে না, তার মা বলছে না খেয়ে মরে যাবি, কাঁদিস না, কৃষ্ণের সঙ্গে একদিন দেখা করে দেবো। ও কিন্তু কেঁদে কেঁদে বলছে ওরে বজের কানু রে, কোন দুঃখে তুই রাজা হলি মথুরা। ব্রজের প্রাণে মনে দুঃখে তোর রাজা বলে মথুরাপুরে। আর কি ফিরে আসবি না ভাই?